নিক সকালে নিজের বাড়ির সুইমিং পুল পরিষ্কার করতে নেমে বুঝতেই পারল না যে সেদিন তার জীবনে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। পুলের ড্রেন থেকে অদ্ভুত এক গন্ধ বের হচ্ছিল, যেন বহুদিনের পচা কিছু জমে আছে। সে হাত ঢুকিয়ে দেখল ভেতরে কিছু আটকেছে কিনা, কিন্তু সেই মুহূর্তেই তার হাত ধারালো কিছু কেটে দিল। রক্ত বের হতে থাকে, আর ঠিক তখনই ড্রেন থেকে উঠে আসতে থাকে ঘন কালো পানি, এত কালো যেন জ্বালানি বা পচা কেমিক্যাল। আর বেরোনোর গতি এমন যেন কেউ ফ্রি কোলা ঢেলে দিচ্ছে। চোখের পলকে পুলের অর্ধেক ভরে গেল কালো জলে। ভয়ে হতবাক নিগ সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাকল। বিশেষজ্ঞ এসে বলল, ভয়ের কিছু নেই, ভুল করে পুল ভূগর্ভস্থ পানির লাইনের সঙ্গে যুক্ত হয়েছে। আর আশ্চর্যের বিষয়, এই এলাকার ভূগর্ভস্থ পানি খুবই বিশুদ্ধ এবং ত্বকের জন্য নাকি অসাধারণ ভালো। শুনে নিগ আর তার স্ত্রী জিনমেই আনন্দে আত্মহারা। বাজার দরের নিচে যে বাড়ি তারা পেয়েছে সেখানে নাকি আছে এক প্রাকৃতিক স্পা। তারা দ্রুত পুল পরিষ্কার করল, মেরামত করল এবং কয়েকদিনের মধ্যেই পুল আবার ঝকঝকে হয়ে গেল। পুরো পরিবার আনন্দে সেদিন পুলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তাদের জানা ছিল না এই পুলই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলো এনে দেবে। রাতে সবাই ঘুমিয়ে গেলেও জিনমিয়ের ঘুম এলো না। সে একটু সাঁতার না কাটলে শান্তি পায় না, তাই সে একাই পুলে নেমে ধীরে ধীরে সাঁতার কাটছিল। পানি ছিল অদ্ভুত ঠান্ডা, কিন্তু একই সাথে এক ধরনের টান তাকে আরও সাঁতার কাটতে বাধ্য করছিল। বহুবার সাঁতারের পর যখন সে উঠতে যাবে, ঠিক তখনই দেখল যেন তার স্বামী নিগ পুলের ধারে দাঁড়িয়ে তাকে দেখছে। কিন্তু চোখের পলক ফেলতেই নিগ কোথাও নেই। ঠিক তখনই পুলের লাইট হঠাৎ জ্বলে নেভে উঠল, যেন কেউ ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। ভয়ে জিনমেই দ্রুত পানি থেকে বেরিয়ে আসে। উঠতেই লাইট আবার স্বাভাবিক হয়ে যায়। বাড়ি ফিরে সে নিগকে জিজ্ঞেস করে সে কি পুলে এসেছিল, কিন্তু নিগ নিশ্চিত করে বলে সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। জিনমেই বুঝে গেল কিছু একটা ঠিক নেই, তবে সে নিশ্চুপ রইল। পরের দিন তাদের পোষা বিড়ালটা পুলের কাছে ঘুরতে যায়। পানি হঠাৎ ফুঁসে ওঠে আর এক ছোট খেলনা নৌকা ভেসে ওঠে। বিড়ালটা সেটা দেখে ভয়ঙ্করভাবে গর্জন করে, যেন চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু দেখেছে। কিন্তু পরদিন সকালে যখন বাচ্চা ঘুম থেকে উঠে বিড়ালটাকে খোঁজে, তখন দেখে বিড়াল নেই, শুধু তার কলারটা ভাসছে পুলের উপর। নিগ ছেলেকে বলে বিড়াল বাইরে বেরিয়ে গেছে, কিন্তু নিগের নিজের মাথায়ও অদ্ভুত চিন্তা ঘুরছে। তার হাতে যে কাটাটা হয়েছিল সেটা পুরোপুরি সেরে গেছে, কোনো দাগ নেই, ব্যথা নেই, যেন পুরনো চামড়া ফেলে নতুন চামড়া বের হয়েছে। সে পুলের দিকে তাকিয়ে ভাবে, এই পানিতে কি সত্যি কোনো রহস্য আছে? এরপর থেকে নিগ পাগলের মতো পুলে সময় কাটাতে থাকে। সময় পেলেই সাঁতার কাটে। জিনমেইও বুঝতে পারে পুলটা যেন নিগকে টানছে। একদিন বাচ্চাটা দুপুরে একা পুলে আসে। সে কয়েন তুলতে পানির নিচে ডুব দেয়, আর তখনই শুনতে পায় এক মেয়ের কণ্ঠ খুব নিচু স্বরে তাকে ডাকছে। সে ভাবে বোন মজা করছে, কিন্তু পানি কাঁপতে শুরু করে। এক অদ্ভুত শব্দ চারদিক থেকে ভেসে আসে। পুলের ড্রেন থেকে আবার সেই মেয়ের কণ্ঠ, আমি তোমাকে সাহায্য করতে চাই। ছেলেটা থমকে দাঁড়ায়। ড্রেনের কাছে গিয়ে দেখে তার খেলনাটা ভেতরে আটকে আছে। সে হাত ঢুকিয়ে খেলনাটা বের করল, কিন্তু বের করতেই ভয়ে ছুটে মায়ের কাছে যায়। জিনমেই পুল ঘুরে কিছুই পায়নি। নিগ বলে হয়তো কোনো দুষ্টু বাচ্চা মজা করছে, তবে জিনমেইয়ের মনে আরও সন্দেহ জাগে। পরিবারটা এলাকায় নতুন, তাই সবাইকে নিয়ে পরিচিত হতে তারা ঠিক করল এক সপ্তাহ পর বড় পুল পার্টি করবে। কিন্তু এর মধ্যে মেয়েটা এক রাতে গোপনে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে পুলে খেলতে নামে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, দুজন পানিতে লুকোচুরি খেলছিল, কিন্তু হঠাৎ মেয়েটা পানির নিচে দেখল এক অচেনা সাদা চুলওয়ালা বুড়ো ঘুরে বেড়াচ্ছে। সে ভেবেছিল বয়ফ্রেন্ড, তাই আবার ডুব দিল। আর ঠিক তখনই অদৃশ্য এক শক্তি তার পা ধরে তাকে গভীরে টানতে লাগলো। সে বাঁচার জন্য সমস্ত শক্তি দিয়ে উপরে সাঁতার কাটতে লাগলো। অনেক কষ্টে উঠে এলে সে ভয়ে কাঁপছিল, কিন্তু বাবা মা ফিরে এসেছে শুনে সে বয়ফ্রেন্ডকে সরিয়ে লুকিয়ে সব চেপে গেল। কারণ সে জানে এই বাড়িতে আসার পর থেকে সবকিছু ভালো হয়ে গেছে, তারা বাবা মাকে আবার দুশ্চিন্তায় ফেলতে যায় না। অবশেষে পুল পার্টির দিন এলো। আশেপাশে সবাই আনন্দে খেলছিল, কিন্তু বোন ভাই দুজনই পুলের দিকে তাকাতে ভয় পাচ্ছিল। ছেলেটা গোপনে ক্যামেরা সেট করেছিল পুলের দিকে, যদি কিছু হয় তা রেকর্ড হবে। তখন বাড়ির এজেন্টও এলো। জিনমেই তাকে জিজ্ঞেস করল পুলটা 15 বছর কেন বন্ধ ছিল, আর বাড়ির দাম এত কম কেন। এজেন্ট প্রথমে বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু জিনমেই জোর করায় সে সত্যিটা বলল। এই পুলেই এক ছোট মেয়ে ডুবে মারা গিয়েছিল। শুনে জিনমেয়ের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তার মনে হচ্ছিল সেই মেয়েটার নাম কি রেবেকা।
এই সময় পুলের মধ্যে নিগ ছোট বাচ্চাদের নিয়ে মজা করছিল। হঠাৎ পানির নিচে ঘূর্ণি তৈরি হতে লাগলো, কালো স্রোত উপরের দিকে উঠতে লাগলো। কালো স্রোত নিগের মুখে ঢুকে গেল আর মুহূর্তেই সে আচরণ পটলে গেল। সে হঠাৎ ছেলেটার পা শক্ত করে ধরে গভীর পানির দিকে ডুবাতে শুরু করলো, যেন সে আর মানুষ নেই। দূর থেকে লুকিয়ে থাকা বড় ছেলেটা ক্যামেরা লেন্সে সবকিছু দেখে ফেলল। তার বাবা আর মানুষের মতো নেই, বরং পুলের ভেতরের কোনো অন্ধকার শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তো এই দিয়ে পুরো গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই পরিবারের উপর আসলে কি ভয়ঙ্কর শক্তি কাজ করছিল? পুলের নিচে লুকানো তথ্যটা কি জানতে চাইলে পরের এপিসোড অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন ভৌতিক রহস্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।